মনের দৃষ্টি। ৩ নেত্র ৩ টি চোখ। এই চোখ দুটো ইহ জগতের চোখ। আর হৃদয় মন্দিরে যে চোখটা আছে অন্তঃচোখ, এই চোখটাই হচ্ছে ভগবানের দৃষ্টি। যখন আমরা নয়ন মুদ্রিত করে এই ভ্রু যুগলের মাঝখানে এই যে দ্বিতল পদ্মতে লক্ষ্য রেখে যখন ধ্যান আরাধনায় মুগ্ধ হয়ে যাব, ভগবান তখন আমাদের গোবিন্দ এই দ্বিতল পদ্মতে স্থাপন হবে। আর হৃদয় মন্দিরের নয়নটা খুলে যাবে। তখন আমরা সব জিনিসকে আমরা সমদর্শী হব। এটা আপন এটা পর, এগুলো কিছু না। অহংকার কি, ঝগড়া কি, অশান্তি কি, জ্বালা কি, এগুলো আমাদেরকে কিছু স্পর্শ করতে পারবে না। তখনই আমরা ভগবানের কৃপা দৃষ্টি লাভ করতে পারি। তখনই আমাদেরকে, আমরা ভগবানকে নয়, ভগবান তখন আমাদেরকে জড়িয়ে ধরবে। বাদুড়ের বাচ্চাটা মায়ের গলাটা সাবড়ে ধরে। ধরে এবার বাদুড়টা লাফালাফি করে, বাদুড়ের ধর্মই লাফালাফি করা। লোকে বলে, "এই বাদুড় ছেলে, গাছে উঠে যাচ্ছিস, একবার নামছিস, একবার মানুষের গাছে আম পেড়ে খাচ্ছিস।" লোকে বলে। তো ওই বাঁদরের মতো, বাঁদর স্বভাবই হচ্ছে বাদরামো। তাহলে সেই স্বভাবে যদি বাচ্চাটা ছুটে পড়ে যায় বুক থেকে, তখন বাচ্চাটাকে উল্টা দিকে আরো মায়ে মারে ঠাস ঠাস করে। তুই ঠিক করে ধরতে পারিসনি। বাঁদরের বাচ্চাটাকে শিক্ষা দেয়। তো বাঁদরের বাচ্চাটাকে কেন শিক্ষা দেয়? বলে, "তুই যখন জড়িয়ে ধরেছিস তা আমাকে শক্ত করে ধর না। তুই যদি শক্ত করে না ধরিস, তাহলে আমি যে লাফালাফিটা করব তুই তো পড়ে যাবি। তোর হাত পা ভেঙে যাবে। কার দোষ? তুই ধরতে পারিসনি ঠিক করে।" এটা কি? বাঁদরের ধর্ম। আর মানুষের ধর্ম কি? মানুষ বারবার ভগবানকে ধরে। কেন? কামনা, বাসনা, লালসার জন্য। ভগবানকে ধরে, কিন্তু মন থেকে কেউ ধরে না। ভগবানের কৃপা কি করে হবে? মন থেকে কেউ ধরে না। যখনই ভগবান তখন বলেছে, "তোমরা যে আমাকে বারবার ধরেছ, যখন তোমার কামনা, বাসনা, লালসাটা পরিপূর্ণ হচ্ছে না, তখন তুমি আমাকে ছেড়ে দিয়ে ছুটে চলে যাচ্ছ, পড়ে যাচ্ছ।" কিন্তু ভগবানকে লাভ করতে গেলে আমাদেরকে এটা বলতে হবে, "হে দয়াময়, আমি বারবার তোমাকে ধরেছি, কিন্তু বারবার কামনা, লালসা, বাসনার জন্য সেটা পূর্ণ না হওয়ার ফলে আমি তোমাকে ছেড়েছি, পড়ে গিয়েছি তোমার কাছ থেকে। এবার তুমি একটু দয়া করে আমাকে ধরো।" যখন নয়ন, হৃদয় মন্দিরের নয়নটা খুলে যাবে, তখন গোবিন্দ তোমার হাতটি এসে চেপে ধরে বলবে, "ওগো ভক্ত, আর নয়, তোমাকে আর পড়তে হবে না। ইহ জগতের মায়া, দয়া, জ্বালা, যন্ত্রণা থেকে তোমায় মুক্তি দিয়ে দিলাম। কে তোমাকে খেতে দিল কি না দিল, সেদিকে তোমার ভ্রূক্ষেপ থাকবে না। কে তোমাকে আঘাত করলো কি না করলো, সেদিকে তোমার ভ্রূক্ষেপ থাকবে না। কে তোমায় হিংসা করছে, কে কত টাকা কম আয় দিচ্ছে, ব্যয় করছে, এগুলো কিছু হিসাব নিকাশ থাকবে না। যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ প্রেমী, তারা এক মুঠ আলু সিদ্ধ ভাত খেয়েও তার চলে যায়। জীবনটাকে ধারণ কিভাবে গোবিন্দ লাভ করা যায়। তাই ভগবানকে যদি আমরা বারবার আঁকড়ে ধরি, ভগবান আমাদেরকে সাড়া দেবেন না। যতক্ষণ ভগবানের ইচ্ছা না হয়েছে, যতক্ষণ ভগবানের কাছে আত্মনিবেদন না করেছেন, ততদিন পর্যন্ত ভগবান আমাদেরকে কৃপা করবে না। ভগবান কৃপা করার জন্য বারবার আমাদের দ্বারস্থ হচ্ছে, কিন্তু আমরা ভগবানকে পাচ্ছি না, আমরা ব্যর্থ হচ্ছি। কারণ ভগবান চেনার মতো শক্তি আমাদের নেই। পূর্ণ পাত্রে ঘি ঢাললে কি আর ঘিটা সেখানে ধরবে বাবা? কচুরি ভর্তি ওই পুকুরের মধ্যে কি সূর্যের তাপ পড়ে? পড়ে না তো। তাই হৃদয়টা আমাদের পরিপূর্ণ হয়ে আছে অহংকারে। ওই অহংকার ধীরে ধীরে ধুয়ে মুছে দিতে হবে। কৃষ্ণ কথা বলতে হবে, হরি কথা বলতে হবে, গীতা ভাগবত আস্বাদন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তবে তো আমাদের এই পরিপূর্ণ পাত্রটা খালি হবে আস্তে আস্তে। মনের জমে থাকা ময়লাগুলো ধীরে ধীরে ধুয়ে ধুয়ে যাবে কি দিয়ে? নয়ন বাড়ি ধারা দিয়ে। গোবিন্দর কাছে তখন আত্মনিবেদন হবে। ভগবানকে কেঁদে কেঁদে বলতে হবে, "হে দয়াময়, কোথায় আছো তুমি? হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। গুরু তুমি আমার পার কান্ডারি, তুমি বিনা পথ চিনি না। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না।" হরে কৃষ্ণ। এভাবে কৃষ্ণ বললে, এভাবে ডাকলে গোবিন্দ না সাড়া দিয়ে